আজকের বিকালে আমন আর সৌরভকে এইভাবে খেলতে দেখে যেন সেই আর কি 10 বছর কি 15 বছরই হবে সেরকম অনেকটা সময় পিছিয়ে গেলাম। চোখের সামনে ভেসে উঠছিল সেই জল প্রতিচ্ছবিগুলো। আমরাও যখন ছোট ছিলাম তখন তো এতটা পাকা বাড়ির চল ছিল না গ্রামের বাড়িতে, এখন যতটা হয়েছে। তবে আমাদের পাশে এক কাকুর বাড়িতে একটা পাকা ঘর ছিল, সেই 2000 সালের আগের বন্যার আগে করেছিলেন। কিন্তু আমরা যখন ছোট ছিলাম এরকম বিকাল হলেই ওই কাকুর বাড়িতে গিয়ে এইভাবে আর কি ওরা আজকে যেমনভাবে এই স্লিপটা খাচ্ছে আমরাও ঠিক এরকমই করতাম। তো সেই স্মৃতিগুলো আর কি চোখের সামনে এখন আমার জল করছে। কত তাড়াতাড়ি যে কেটে গেল ছোটোবেলাটা, কীভাবে যেন এক ধাক্কাতে এতটা বড় হয়ে গেলাম। তবে সময়টা সুদীর্ঘ, আর এখন হয়তো মনে হচ্ছে যে ওই সময়গুলোই ভালো ছিল। ওই যে অনেক ভালো ভালো পোস্টে পড়ি যে বড় হতে চেয়েছিলি না, এখন বড় হয়ে কেমন বুঝছো। তবে জীবনের শ্রেষ্ঠ কাল হলো শৈশবকাল। আমার এখন যেটা মনে হয়, তখন দুঃখ যন্ত্রণা কষ্ট কিছুই ছুঁতে পারতো না। তো ওদেরকে দেখে ভীষণ ভালো লাগছিল। আর বিকালবেলাতে এই যে দেখুন মাঠের দিকটাতে এসেছি, আজ অনেক কদিন বৃষ্টির পরে একটু রোদ উঠেছে আর অজস্র ভ্যাপসানো গরম দিচ্ছিল। তো আমরা সকলে মিলে এই যে মাঠের দিকটাতে এসে বসেছিলাম। আর এই যে দেখুন, এগুলো অনেকেই হয়তো চেনো যাদের চাষবাস আছে, এগুলো হলো পটলের আর কি লতা বলা হয়। যে পটলটা লাগানো হবে এই লতার থেকেই হবে। আর এখানে এই যে হয়তো কিছু পটল এনেছে বাবা, সেই জন্য ওই লতাগুলো নিয়ে এসেছে। আর হয়তো ওই লতার ভেতরেই এই যে এই এতগুলো পটল ছিল, সেগুলো আর কি এই যে একটা একটা করে গুছিয়ে বাবা নিয়ে এসেছে। আমাদের তো পটলের চাষ করা হয়, খুব একটা কিনে খাওয়া হয় না, তবে অনেক কদিনই আর কি পটলটা নেই। তো বেশ এই যে অনেক কটায় পটল আছে। বাজার থেকে চিংড়ি মাছ আনতে বলবো বাবাকে, আর তারপরে পটল চিংড়ি খাওয়া হবে। তো বেশ ভালোই হলো। আর তারপরে দেখুন কাণ্ড, একটা কোলে উঠে বসে আছে আর একটা কান্না করছে। দুজনকেই এখন বাবাকে কোলে নিতে হবে। বাবাও এসছে, একটু কষ্ট কষ্ট হয়ে গেছে, এখন কি উপায়। তবে কি আর করা যাবে, এটাই তো হলো আর কি নাতিদের টান। তো সব কিছু মিলিয়ে এই যে এইভাবেই আজকে সারা দিনটা কেটে গেছে। আর সব কিছু মিলে এতটুকুই ছিল আজকের ব্লগটি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগের কোথাও যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, আবারও খুব দেখা